ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। মানুষের সম্পদ বাড়ানোর জন্য যেই সুদের কারবার তোমরা করো, যে অতিরিক্ত সুদ তোমরা দাও, অতিরিক্ত সুদের যেই টাকাটা দাও, যে অর্থটা দাও, সুদের যে অংশটা দাও মানুষের টাকা বাড়ার জন্য, মানুষের সম্পদ বাড়ার জন্য যেই টাকা তোমরা দাও, সুদি কারবার করো, আল্লাহ বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না, এটা আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যেই যাকাত তোমরা দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তারা তাদের সম্পদ বাড়ায় নেয়, তাদের সওয়াব বাড়ায় নেয়, কিয়ামতের ময়দানে দ্বিগুণ সওয়াবের মালিক তারা হয়ে যায়। পবিত্র কোরআনের সূরা বাকারার 278 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। সুদ সম্পর্কে প্রথমে আমরা জানব, সুদের আরবি হলো রিবা, আর রিবা ফিল লুগাতি আয-জিয়াদা, রিবার আবিধানিক অর্থ হলো অতিরিক্ত। ওয়াল মুরাদু ফিল আয়া কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াজ, আয়াতে রিবা দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যা কোনো বিনিময় ছাড়াই পাওয়া যায়, এটাকে কি বলা হয়? রিবা বা সুদ বলা হয়। রিবার ব্যাপারে, সুদের ব্যাপারে ভূমিকা হিসাবে 8টি কথা মনে রাখবো। কয়টি? 8টি। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, 6318 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كل قرض جر منفعة فهو ربا। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক ঋণ, যেই ঋণ জাররা মানফাআতান, কোনো লাভ কামাই করে, প্রত্যেক ঋণ যেই ঋণ লাভ কামাই করে, ফাহুয়া রিবা, এটাই সুদ। হাদিসের একটা কিতাব আছে নাম মুসান্নাফু আব্দুর রাজ্জাক, 14362 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ইন্নামার রিবা আখিরলি ওয়া আযীদুক। সুদ বলা হয় ঋণ গ্রহীতা, ঋণ দাতাকে এই কথা বলা, তোমার ঋণ পরিশোধের জন্য আমাকে আরেকটু সুযোগ দাও, আমি তোমার ঋণ দেওয়ার সময়, পরিশোধ করার সময় একটু বাড়ায়া দিব। ঋণ গ্রহীতা, ঋণ দাতাকে এই কথা বলা, তুমি যে আমার কাছে টাকাটা পাও, সময়টা একটু বাড়ায়া দাও, বাড়ায়া দিলে আমিও তোমারে একটু বাড়ায়া দিব, এটা সুদ। 3 নম্বর কথা, মুসলিম শরীফের 1587 নম্বর হাদিসের বর্ণনা, কিতাবুল মুসাকাত, এই অধ্যায়ে ইমাম মুসলিম একটা হাদিস আনছেন। হাদিসের বর্ণনাকারী উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাইইজ যাহাবি বিজ-যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাতি ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈরি ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিলহি ইল্লা সাওয়াআম বিসাওয়া আইনান বিআইনিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করতে শুনেছি, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, জবের বিনিময়ে জব, গমের বিনিময়ে গম, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, নগদ এবং সমান সমান যদি হয় তাহলে জায়েজ আছে। নগদ এবং সমান সমান, স্বর্ণ স্বর্ণ সমান সমান হলে জায়েজ। ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা,
কেউ যদি কম বেশি করে সুদ হবে। স্বর্ণ স্বর্ণ, আমার ডান হাতে স্বর্ণ আছে কিছু, বাম হাতে স্বর্ণ, বলেন তো স্বর্ণ স্বর্ণ এক জাতীয় জিনিস না আলাদা? এই দুইটা সমান সমান হলে লেনদেন জায়েজ, যদি বেশি হয় সুদ। রূপা রূপা সমান সমান হলে জায়েজ, বেশি হলে সুদ। ওরকম ভাবে জব জব, গম গম, খেজুর খেজুর, লবণ লবণ, সমান সমান হলে জায়েজ, নগদ হলে জায়েজ, বেশি হলে সুদ। এটা কি সবার বুঝে আসছে? তাহলে এক জাতীয় জিনিস যদি সমান সমান লেনদেন হয় জায়েজ, বেশি হলে বলেন তো 10 টাকা 11 টাকা, 10 টাকা আর 10 টাকা। আমি আপনার কাছ থেকে 10 টাকা ধার করলাম, দেওয়ার সময় কয় টাকা দিব? 10। যদি 11 টাকা দেই কয় টাকা সুদ হবে? 1 টাকা। কথা বুঝে আসছে না সবার? আচ্ছা, সহিহ বুখারীর বর্ণনা 2175 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবিউ যাহাবা বিয-যাহাবি ইল্লা সাওয়াআম বিসাওয়া ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দাতি ইল্লা সাওয়াআম বিসাওয়া। স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ লেনদেন করবা না তোমরা, তবে সমান সমান হলে লেনদেন করো। রূপার মোকাবেলায় রূপা লেনদেন করো না, সমান সমান হলে করো। নবীজি বলেন ওয়া বিউজ যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল বিদ্দাতা বিয-যাহাবি কাইফা শি'তুম। স্বর্ণের মোকাবেলায় রূপা আর রূপার মোকাবেলায় স্বর্ণ কম বেশি লেনদেন করলে সমস্যা নাই, করতে পারো। বলেন তো ডান হাতে আমার স্বর্ণ, বাম হাতে রূপা, দুইটা এক না আলাদা? এটা যদি কম বেশি হয় কোনো সমস্যা নাই, কারণ এটা আলাদা। 4 নাম্বার কথা, মুসলিম শরীফের 1218 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আসছে বিদায় হজের ভাষণ, লম্বা ভাষণে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওদুউন ওয়া রিবাল জাহিলিয়াতি মাওদু'। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহিলি যুগের যত কুসংস্কার সব আমার 2 পায়ের নিচে। জাহিলি যুগের যত অপসংস্কৃতি কুসংস্কার সব আমার 2 পায়ের নিচে, সব বাতিল। ওয়ারিবাল জাহিলিয়াতি মাওদুউন, জাহিলি যুগের সুদ প্রথা বাতিল। বলেন সবাই, জাহিলি যুগের সুদ প্রথা বাতিল। এগুলো 4 নম্বর কথা। 5, সুদ কম বেশি সবই নিষিদ্ধ। সূরা বাকারার 278 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদটা শুনি, এরপর আমরা আয়াত নাজিলের প্রেক্ষাপট শুনবো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের যে অবশিষ্ট অংশ আছে এটা ছেড়ে দাও, যদি তোমরা ঈমানদার হও। আবার বুঝেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। সুদ যদি লেনদেন করে থাকো, এখন যাদের কাছ থেকে সুদি লেনদেনে কিছু পাওনা দেওনা আছে, এটা ছেড়ে দাও, যদি তোমরা ঈমানদার হও। এই মুহূর্তে আয়াত যারা শুনছেন, সুদি লেনদেন যদি করে থাকেন, আপনি বাকি সুদের টাকাটা আর চান না, এটা ছেড়ে দেন, যদি আল্লাহকে ভয় করেন আর যদি ঈমানদার হন। এই আয়াত নাজিল হয়েছে কার ব্যাপারে? বনু আমর ইবনে উমাইর, সাকিব গোত্রের একটা সম্প্রদায়ের নাম, বনুল মুগীরা মাখজুমি গোত্রের আরেক সম্প্রদায়ের নাম। এই 2 গোত্রের মাঝে সুদের কারবার ছিল। ফালাম্মা জাআল ইসলাম ওয়া দাখালু ফীহি, ইসলাম আসার পর এই 2 গোত্র কালিমা পড়ে মুসলমান হয়েছে, তারা উভয় গোত্র ইসলামের মধ্যে প্রবেশ করছে। আবার বুঝেন, জাহিলি যুগে 2 গোত্রের মাঝে সুদি কারবার হয়েছে।
ইসলাম আসার পর উভয় গোত্র ইসলামে প্রবেশ করছে। এখন আপনারা বুঝে থাকলে বলেন, যেই দুই গোত্র সুদের কারবার করছে এখন কি তারা অমুসলিম না মুসলমান? মুসলমান হওয়ার পর তলাবাত সাকিফুন আন তাখুযাহু মিনহুম, সাকিফ গোত্র মাখজুমি গোত্রের কাছে গিয়ে বলে আমাদের বকেয়া সুদের টাকাটা দাও, মুসলমান হওয়ার আগে তোমাদের কাছে সুদি যেই টাকা পাইতাম টাকাটা পরিশোধ করো, ফিরায় দাও। বুঝে আসছে? সুদি লেনদেন কি মুসলমান হওয়ার পরে না আগে? মুসলমান হওয়ার পরে ওই আগের লেনদেনকে কেন্দ্র করে সাকিফ গোত্র মাখজুমি গোত্রের কাছে গিয়ে কয় সুদের যে বকেয়া টাকাটা পাই দিয়ে দাও। মাখজুমি গোত্রের বনু মুগীরা সম্প্রদায় পরামর্শ করল, ফাতাশাওয়ারু ওয়া ক্বালাত বনুল মুগীরা লা নুআদ্দির রিবা ফিল ইসলাম। বনুল মুগীরা গোত্র পরামর্শ করে সাকিফ গোত্রকে জানিয়ে দিল ইসলাম গ্রহণ করেছি, এখন আমরা মুসলমান, এখন আর আমরা সুদের বকেয়া টাকা যে পাও এটা আর আমরা পরিশোধ করব না, কারণ এখন আমরা মুসলমান। দুই দলের মাঝে ঝগড়া, একদল সুদের টাকা চায় আর একদল কয় দিমু না। কাতাবা আত্তাব ইবনু আসিদিন নাইবু মক্কাতা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার নায়েব যিনি দায়িত্বশীল ছিলেন তিনি নবীজির কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই গোত্র মুসলমান হওয়ার আগে সুদি কারবার করেছে, এখন মুসলমান হওয়ার পর এক গোত্র আরেক গোত্রের কাছে বকেয়া সুদের টাকা চায়, কি করব? আপনি সমাধান দেন। নবীজিকে চিঠি পড়ে শোনালো হলো, আল্লাহ সূরা বাকারার 278 নম্বর আয়াত নাজিল করে দিলেন। নবীর মাধ্যমে আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি এই দুই গোত্র মুসলমানকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে দুই গোত্রের মুসলমানরা, তোমরা এখন মুমিন, তোমরা যদি বাস্তবেই ঈমান এনে থাকো, ও সাকিফ গোত্র, আর বকেয়া সুদের টাকা চাও না, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো। এই কথা শুনিয়ে দেওয়ার পর উভয় গোত্র বলল, আজকে থেকে আর কখনো সুদি লেনদেন করব না। কম বেশি সুদ সবই নিষিদ্ধ, এটা হলো আজকের 5 নাম্বার আলোচনা। সুদ যা কারো কাছ থেকে আটানা শুধু যদি পান এটা আর চাওয়া যাবে না যদি আপনি মুমিন হন। 6 নাম্বার, চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাওয়া নিষেধ। দেশ গ্রামে এটারে কয় গন্ডি সুদ। আপনার কাছ থেকে আমি 100 টাকা সুদে নিছি, 10 টাকা সুদ দিব, আরেকজনের কাছে নিয়ে এটা 120 টাকায় সুদে লাগাইছি, হে আবার আরেকজনের কাছে 130 টাকা, এইভাবে। এটা সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না। এগুলো 6 নাম্বার কথা। 7 নাম্বার, আল্লাহর স্পষ্ট ঘোষণা, সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটায়া দেয়, সদকাকে বাড়ায়া দেয়। আল্লাহ সুদকে মিটায়া দেয়, সদকাকে বাড়ায়া দেয়। 8 নাম্বার কথা, ওই যে ভূমিকায় 8টা কথা, এই 8 নাম্বার। সুদে যারা টাকা আনে, বলেন তো চোখে দেখতে কি দেখা যায়? সুদে টাকা কমে না বাড়ে? বাড়ে। চোখে কি দেখা যায়? সদকা করলে চোখে কি দেখা যায়? কমে। আসলেই তো সদকা করলে, যাকাত করলে চোখে দেখা যায় টাকা বাড়ে না কমে। সুদ খাইলে সুদের টাকাটা এটা কি দেখতে কি মনে হয়? কমে না বাড়ে? বাড়ে। আল্লাহ কি কয় দেখেন, সূরা রুমের 39 নম্বর আয়াত, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন
লিন-নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। মানুষের সম্পদ বাড়ানোর জন্য যেই সুদের কারবার তোমরা করো, যে অতিরিক্ত সুদ তোমরা দাও, অতিরিক্ত সুদের যেই টাকাটা দাও, যে অর্থটা দাও, সুদের যে অংশটা দাও মানুষের টাকা বাড়ার জন্য, মানুষের সম্পদ বাড়ার জন্য যেই টাকা তোমরা দাও, সুদি কারবার করো, আল্লাহ বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না, এটা আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যেই যাকাত তোমরা দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তারা তাদের সম্পদ বাড়ায় নেয়, তাদের সওয়াব বাড়ায় নেয়, কিয়ামতের ময়দানে দ্বিগুণ সওয়াবের মালিক তারা হয়ে যায়। তাহলে বলেন তো, সুদ দেখতে বাড়ে, আল্লাহ কয় কমে, যাকাত দেখতে কমে, আল্লাহ কয় বাড়ে। সুদ দেখতে বাড়ে, আল্লাহ কয় কমে, যাকাত দেখতে কমে, আল্লাহ কয় বাড়ে। আমার আপনার বুঝ সঠিক না, আল্লাহটাই সঠিক। এই গেল সুদের ব্যাপারে 8টা কথা। এবার আমরা মূল আলোচনায় যাই। সুদের ব্যাপারে এবার কিছু কথা আমরা মনে রাখবো। 1 নম্বর কথা, আজকের আলোচনা যারা শুনছেন, এর আগে সুদের কথা যারা শোনেন নাই, আজকে নতুন যারা শুনছেন মনে রাখেন, আজকের কথা শুনাও যারা সুদ খাবেন, আল্লাহর নবীর সাথে যুদ্ধ করার জন্য তৈরি থাকেন। আল্লাহ আর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নেন। নাউজুবিল্লাহ পড়েন। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদেরকে নিষেধ করার পর তোমরা যদি সুদের কারবার ছেড়ে না দাও, তাহলে আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও। সুদের আলোচনা শোনার পর, সুদ খাইতে আল্লাহ নিষেধ করলেন, এটা শোনার পরও যদি সুদের কারবার ছেড়ে না দাও, আল্লাহ বলেন আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। বলেন নাউজুবিল্লাহ। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال يقال لآكل الربا يوم القيامة خذ سلاحك للحرب, সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, তুমি তোমার অস্ত্রটা নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, তুমি তোমার অস্ত্রটা নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। আল্লাহ সুদখোরকে বলবে, অস্ত্রটা নাও আমার সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে বলা হবে সুদখোরকে, অস্ত্র কোথায়, নাও আমার সাথে লড়াই করতে হবে। তাহলে সুদ খাওয়া, আল্লাহ আর তার নবীর থেকে যুদ্ধের ঘোষণা নেওয়া 1। 2 নম্বর, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল পাগল অবস্থায় উঠবে। পাগল, নাউজুবিল্লাহ পড়েন। যারা খান তারাও পড়েন। সুদের আলোচনা এমনি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মানুষের মুখে বের হয় না। বের হয় না কেন? আপনারা না খাইলেও বাংলাদেশে খায়, এই জন্য বের হয় না আর কি, সমস্যা নেই। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কথা আল্লাহ বলছে। আপনার এটা ভাল লাগলেও ঠিক, না ভাল লাগলেও ঠিক, ঠিক তো ঠিকই, এটা বেঠিক হয় না কখনো। সুদের আলোচনা আমি আপনার কমু না এটা ঠিক কিনা, আমি যদি কমিটি তো ঠিকই কমু, এটা কি বেঠিক নিয়ে হবে? কারণ আল্লাহ বলছে, নবী বলছে, তো এটা আবার বেঠিক হয়ে গেল। তো নাউজুবিল্লাহ বললেন একটু, যাতে অন্তত আজ আর না খান, এটা একটু মাথায় রেখেন আর কি। 2 নম্বর, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে কবর থেকে। বলি নাউজুবিল্লাহ। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দেয়। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটাই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো। নাউজুবিল্লাহ। কি বলতো? ব্যবসা
তাদের যুক্তি হলো ব্যবসায় লাভ হয়, সুদেও লাভ হয়। বলেন আপনারা ব্যবসার সুদে? ব্যবসা যে করে পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করে লাভবান হয়, সুদ যে খায় আরামে বৈশা থাকে মাসে মাসে যাদেরকে সুদ দেয় ওই সুদখোর তাদেরকে ফোন করায় স্মরণ করে দেয়। এ শুধু ঘুমায় থাকে, মাস শেষের দিকে ফোন দেয় যাদেরকে সুদে টাকা দিছে। তো ব্যবসার সুদ একই কেমনে? আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। বলেন ব্যবসা হালাল করেছেন কে? সুদকে হারাম করেছেন কে? আল্লাহ। এগুলো 2 নম্বর কথা। সুদের ব্যাপারে 3 নম্বর কথা। যারা সুদ খায় কিয়ামতের মাঠে দেখলে মনে হবে তাদের গলাটা কেউ চেপে ধরছে, এইভাবে শ্বাসরোধ করা অবস্থায় কিয়ামতের মাঠে তারা উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق। সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায়, মাজনুনান দেখলে মনে হবে পাগল, ইউখনাক মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে। কিয়ামতের ময়দানে সুদখোরকে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে, আর মনে হবে সে পাগল। তো এটা বলতেছেন আকিলুর রিবা ইউবা। এদিকে তাকান, এদিকে, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, সব এদিকে তাকান। কোথায় তাকাচ্ছেন? হ্যাঁ, এদিকে তাকান, এদিকে তাকান, সব চলে যাবে এখন। এদিকে তাকান। মাহফিল করে আমার চলতে হয় না দুনিয়াতে, মাথায় রাখতে হবে। এদিকে তাকান। একজন ওদিকে তাকাবেন, আমি চলে যাবো। একজনও তাকাবেন না, এদিকে তাকান। আলোচনা কি আমি করতেছি না? এদিকে তাকান, এদিকে। হ্যাঁ। 3 নম্বর উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে ইউখনাক, শ্বাসরোধ করা অবস্থায়, মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে এমন অবস্থায় সুদখোরকে উঠানো হবে কিয়ামতের মাঠে। 4 নাম্বার, সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ। সুদ খাওয়া আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিক বরাদ্দ ছিল, সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ। আপনি সুদ খান তো হালাল রিজিক থেকে বঞ্চিত হবেন। সূরা নিসার 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ্দুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। আল্লাহ বলেন 4টি অপরাধের কারণে ইহুদিদের জন্য কিছু হালাল রিজিক ছিল আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কয় অপরাধের কারণে? 4। 1 নাম্বার, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু, ইহুদিদের জুলুমের কারণে আমি তাদের জন্য হালাল বরাদ্দকৃত হালাল রিজিককে হারাম করে দিয়েছি। 2 নাম্বার অপরাধ, ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার কারণে তাদের জন্য হালাল রিজিক হারাম করে দিয়েছে। 3 নাম্বার, ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ্দুহু আনহু, তাদেরকে সুদ খাইতে নিষেধ করা হয়েছে, সুদের অর্থ ধরতে নিষেধ করা হয়েছে, এটা তারা গ্রহণ করেছে সুদের অর্থ, তাই তাদের জন্য হালাল রিজিক হারাম করে দিয়েছে। 4 নাম্বার, ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করার কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এজন্য 4 নাম্বার, সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, সুদ খাওয়া এলাকায় গজব আসার কারণ, গজব বৈধ করার কারণ। কি খাওয়া বলেন তো? সুদ খাওয়া।
আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 69 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকায় যদি দুটি অপরাধ বেড়ে যায়, একটি হলো সুদের কারবার, আরেকটি হলো জিনা, কদ আহাল্লু বিআনফুসিহিম, ওই এলাকার জন্য তারা নিজেদের জন্য, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, আল্লাহর আযাবকে তারা বৈধ করে নেয়। বলেন নাউযুবিল্লাহ। যারা সুদ খায় আর যারা জিনা করে, তারা আল্লাহর গজবকে ত্বরান্বিত করে টাইনা দুনিয়াতে নিয়ে আসে। আল্লাহ আযাব দিতে চায় না, সুদখোররা আযাব টাইনা নিয়ে আসে। 6 নাম্বার, যারা সুদ খায় এলাকায় দুর্ভিক্ষের কারণ হয়। মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আমর ইবনুল আস থেকে বর্ণনা, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা, কোন এলাকায় যদি সুদের কারবার বেড়ে যায়, তাদেরকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হয়। 7 নাম্বার, যারা সুদ খাবে তারা কিয়ামত পর্যন্ত তাদের পেটের মধ্যে সাপ পালতে হবে, কবরে মরার পরেই তাদের পেটে সাপ ঢুকিয়ে দেওয়া হবে, এই সাপ পেটে ঘুরতে থাকবে। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাতে এক দলের পাশ দিয়ে গেলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বাড়ির মতো, ফি, এই পেটগুলা বাড়ির মতো, যে বাড়ির মতো পেটে তাকায়া দেখলাম, ফিহা আল হাইয়াত, বড় বড় সাপ দেখা যায়, তুরা মিন খারিজি বুতুনিহিম, এই সাপ পেটের বাহির থেকে দেখা যায়। আমি বললাম, এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, হা উলাই আকালাতুর রিবা, হুজুর এরা সুদখোর। 8 নাম্বার, সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আর রিবা সাবউনা হুবা, সুদের গুনাহের 70টা শাখা। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা, মানে তার সাথে জিনা করা। 9 নাম্বার, সুদ খাওয়া ধ্বংসাত্মক অপরাধ। সহিহ বুখারীর 2766 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, নবী বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 60টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। সাহাবীরা বললেন, হুজুর কি কি? এই 60টার মধ্যে নবী একটা বললেন, আকলুর রিবা, 60টা ধ্বংসাত্মক অপরাধের একটা সুদ খাওয়া। সুদ খাওয়া মানে দুনিয়া বরবাদ করা, আখিরাত বরবাদ। 10 নাম্বার, যারা সুদ খাবে কিয়ামত পর্যন্ত এক তো পেটে সাপ থাকবে, আরেক রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে। সহিহ বুখারীর 2085 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, 2 ব্যক্তি রাতে দেখলাম আমার কাছে আসছে। লম্বা হাদিস, আমাকে নিয়ে গেছে। যাইতে যাইতে এক নদীর পাশে গেলাম, নদীর মাঝখানে একজন, কিনারায় আরেকজন। কিনারায় যিনি, তার সামনে পাথর, মাঝখানের লোকটা কিনারায় আসতে চায়, ফারমা বিহাজারিন ফি ফিহি, কিনারার লোকটা পাথর নিয়ে নদীর মাঝখানের লোকটার মুখ বরাবর মারে। বারবার লোকটা বের হতে চায়, আবার পাথর মারে, আবার মাঝখানে যায়। আমি বললাম, জিবরিল এটা কে? নবীজিকে জিবরিল বললেন, আল্লাযী রাআইতাহু ফিন্নাহ আকিলুর রিবা, যাকে আপনি নদীতে দেখলেন এটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে। 11 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় তার উপর আল্লাহর নবীর অভিশাপ চলতে থাকবে। নাসাই 5103 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া মানিআস সাদাকা ওয়া ফি রিওয়ায়া ওয়া আকিলা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। সুদখোরের উপর আল্লাহর নবীর অভিশাপ, যে সুদ দেয় তার উপর আল্লাহর নবীর অভিশাপ, যে সুদের সাক্ষী দেয় তার উপর নবীর অভিশাপ, যে সুদের কারবার লেখে, এটা 3 বার কোন কি করে, আবার কোন কি করে, আবার বলেন কি করে, আবার বলেন কি করে, লেখে, লেখে কি করে, চাকরি টাকরি সাবধানে করেন। যে সুদের কারবার লেখে তার উপরও নবীর অভিশাপ। 12 নাম্বার, সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ 29557 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। 29957 নম্বর হাদিস। নবীজি বলেন, জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। 13 নাম্বার,
যে ব্যক্তি সুদ খায় তারে জান্নাত না দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিছে। আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ, 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহ সিদ্ধান্ত নিছে। 1 মুদমিনুল খাম, মদ পানকারী। 2 আকিলুর রিবা, সুদখোর। 3 আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী। 4 ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান। এদেরকে জান্নাত না দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিছে। এর মধ্যে একটা সুদখোর। 14 নম্বর, কিয়ামতের আলামত সুদ বেড়ে যাওয়া। আত-তারগীব ওয়াত-তারহিব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। নবীজি বলেন বাইনা ইয়াদাই সাআ ইয়াজহারু যিনা ওয়ার রিবা ওয়াল খাম, কিয়ামতের আলামত 3টা অপরাধ বেশি বাড়বে, সুদের কারবার, জিনা আর মদ। এই 3টা অপরাধ বাড়বে। 15 নম্বর, নবীজি বলেন এমন একটা সময় আসবে ঘরে ঘরে ঢালাও ভাবে সবাই সুদ খাবে। আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, এমন একটা সময় আসবে কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। হ্যাঁ, হুজুরে একজনে দোকানে দাওয়াত দিয়ে নিছে চা পান করাবে, তো উনি তো মাশাআল্লাহ গেছে চা পান করছে, উনি তো ওনার কোনো গুনাহ হবে না, উনি জানেও না, কিন্তু ঘটনাচক্রে ওনারে 5 টাকার চা খাওয়াইছে, এই টাকা সুদের টাকা ছিল, ওনার গুনাহ হবে না, বাকি ওনার পেটে হাওয়া ঢুকায় দেওয়া হয়েছে। আমারে আপনি দাওয়াত দিলেন, সুদের টাকায় কিছু খাওয়াই দিলেন, আমার গুনাহ হবে না, আমি তো জানি না, কিন্তু আপনি কিন্তু হাওয়া ঢুকায় দিয়েছেন ভিতরে, নামাজে মজা পাবো না। এটা আবু দাউদের 3331 নম্বর হাদিস। 16 নম্বর, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, ইবনে মাজার 2273 নম্বর হাদিস। নবীজি বলেন মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা, যে সুদের টাকায় টাকা বাড়ায় শেষ পরিণতি হবে স্বল্প, দুনিয়াতেও দরিদ্র হতে পারে, আখিরাতে মিসকিন হবে, তার সওয়াব মোটেই থাকবে না, জাহান্নাম। সুদের ব্যাপারে সর্বশেষ কথা, এই যে দেখেন এটা দেন, আপনি দেন, ওনারে আমি বন্ধক দিলাম, কি দিলাম? এটা বন্ধক দিলাম ওনারে, আমি আপনার কাছ থেকে 10,000 টাকা নিলাম, এটা আপনার কাছে বন্ধক রাখলাম। বুঝে আসছে সবার? এই 10,000 টাকা ঋণ নিলাম, এটা বন্ধক দিলাম। সর্বশেষ কথাটা মন দিয়ে বোঝেন, যেটা আপনারা অনেকে করতেছেন কিন্তু জানেন না, এটা শুধু মর্গেজ। কি গেস? জি, মর্গেজ। আর দেশ গ্রামে ওই যে জমিন লাগায়, নাম বন্ধক করেন না, বন্ধক সুন্দর শব্দ, এটা হলেন কি কই? ওনারে আমি দিলাম, কইছি বন্ধক, 10,000 টাকা নিলাম, এটা বন্ধক রাখবেন। মাসালা হলো লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। এটা 1 গুণ্ঠা জমিন আপনারে দিলাম, 1 গুণ্ঠা জমিন, 10,000 টাকা নিলাম। এই জমিন উনি নেওয়ার পর এমনি ফালায় রাখবে, কিচ্ছু করবে না এটার মধ্যে, 10,000 টাকা দিয়ে দিব, জমিন ফেরত দিবে, এটারে কয় বন্ধক। আমরা কি এটা করি না? জমিনে চাষাবাদ করে, চাষাবাদ করলে এটা আর বন্ধক না, ওই চাষাবাদ যতদিন করছেন এটা সুদের অন্তর্ভুক্ত হবে। বাইহাকির বর্ণনা, মুহাম্মদ ইবনে সিরিন থেকে বর্ণনা, এই সিরিন থেকে বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে, আসার পর কয় ইন্নী আসলাফতু রাজুলান 500 দিরহাম, আমি একজনরে 500 দিরহাম টাকা ধার দিছি। তারপর কয় রহানানি ফারসান, সে আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে, টাকা 500 দিরহাম দিছে, ঘোড়া বন্ধক রাখছে। তারপর কয় ফারাকিবতুহু, হযরত আমি ঘোড়ার উপর একদিন উঠে গেছি। কয় ইন্না লিল্লাহ, তুমি ঘোড়ার উপর উঠছো? কয় হ্যাঁ। এই যে যতটুকু সময় ঘোড়ার পিঠে বসছিলা, এটা তুমি সুদি কারবার করছো, কারণ এটা তোমার কাছে বন্ধকি ছিল, এই ঘোড়াটা ছিল তোমার কাছে বন্ধক। বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই, তুমি ঘোড়ার পিঠে চড়ছো না, এটা তুমি সুদের কারবার করছো। তাহলে কি শিখলাম? বন্ধকি জিনিস কাকে বলে? তাকে বন্ধক দিলাম, আমি টাকা আনলাম, এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যাবে না, এটার নাম বন্ধক। কিন্তু বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হলে এটার নাম সুদ। আল্লাহ আমাদের সকলকে, যে কথাগুলো বললাম শুনলাম, মাঝখানে কষ্ট নিয়েছিলেন আপনারা? ওই দিকে অন্যদিকে আলোচকরা যখন আলোচনা করবে অন্যদিকে তাকাবেন না, এতে এই মাঝখানে না দাঁড়ান না, মাঝখানে বলে ফেলছে, ওই যে অন্যদিকে তাকাইছেন, নিশ্চিত ওরকম প্রশ্ন করবেন, কেন তাকাইলেন, এর লেগে উত্তর পাবেন না, বসেন। তো যাই হোক, শোনেন, সুদীর যে ব্যাপারটা, এটা আমরা কেউ করবো না। অলিপুরি সাহেব হজরত যখন আসবে, মেহরবানি করে এদিক ওদিক তাকাইবেন না, আল্লাহর হস্তে তাকাইবেন না। হুজুর আসা বসার পর যদি এদিক ওদিক তাকান তো কিন্তু চিন্তা যাবে। এই জন্য শান্তভাবে এদিকে তাকায় আলোচনা শুনবো। আল্লাহ আমাদের সকলকে সুদমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।